আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে বর্ষবরণ হয়, শোভাযাত্রা হয় পয়লা বৈশাখে, নববর্ষে, এবং এটা একটা আনন্দ উৎসব। আমরা প্রতি বছর দেখি যে ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে সেই যাত্রা শুরু হয়, সেখানে হাজার হাজার লোক সেখানে অংশগ্রহণ করেন। এখন এই যে অনুষ্ঠানটা, বর্ষবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাম ছিল আগে মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এই বছর এই নাম বদল করে দেওয়া হয়। এখন নতুন নাম দেওয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, অর্থাৎ মঙ্গল শব্দটা বাদ দেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। কিন্তু নাম পরিবর্তন কেন, মঙ্গল বাদ কেন, এটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এখন ইতিপূর্বে আমরা দেখছি যে ইউনূস সরকার আসার পর বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণ যেগুলো হয়েছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। জয় বাংলা স্লোগান, যেটা স্বাধীনতা যুদ্ধের স্লোগান ছিল, সেটা নিয়ে অনেকের আপত্তি। এখন আবার বর্ষবরণের নামও বদল হচ্ছে। তো এই বদল কেউ কেউ পজিটিভলি নিচ্ছেন, কেউ কেউ আবার এটাকে নেগেটিভলি নিচ্ছেন। এখন এই নাম বদল শুধু নয়, এখানে আরো বড় একটা ব্যাপার আছে। এটা হলো এই যে বর্ষবরণ, এই বর্ষবরণ যে ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং যেটা চারুকলা ইনস্টিটিউট সেটার আয়োজন করছে, সেখানে এইবার প্রথমবারের মতো প্রতীক হিসাবে যুক্ত করছে এই সরকার, সেটা হলো রাজনৈতিক বার্তা, মানে ফ্যাসিবাদ। এখন শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসাবে এখানে যে একটা মুখাবয়ব স্থান পাচ্ছে, সেই মুখাবয়বটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার মুখাবয়বের মতো তার মুখের আদলে সেটা তৈরি করা হয়েছে। এবং শুধু শেখ হাসিনার মুখাবয়ব ফ্যাসিবাদের সিমটম বা প্রতীকী হিসেবে তৈরি করা হয়নি, সেখানে দুই পাশে, তার মুখের দুই পাশে দুইটা শিং দিয়ে দেওয়া হয়েছে। মানে এটা বোঝানো হয়েছে যে ভয়াবহতা, এবং এটা বলছে তারা যে ফ্যাসিবাদের রূপক হিসাবে ব্যবহার করছেন। এখন শেখ হাসিনা হয়ে গেছেন ফ্যাসিবাদের একটা রূপক, একটা ক্যারেক্টার, এবং তার দুই পাশে শিং দিয়ে বোঝানো হয়েছে তিনি ভয়াবহ এই জাতির জন্য। এখন আমরা এর আগেও দেখছি যে এরশাদ সরকারের পতনের পর, মানে স্বৈরাচারী এরশাদ যেটাকে বলা হয়, এরশাদের মুখে বিভিন্ন এই রূপক অর্থে ব্যবহার করা হতো। এর আগে এহিয়া খানকে, তার চরিত্রকে ওইভাবে ফুটানো হয়েছিল ভয়াবহ পর্যায়ে, কিন্তু এখন সেইটা নেমে আসছে শেখ হাসিনার উপর। এবং এই ঘটনা জানার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বিক্ষুব্ধ হয়েছেন যে তাদের নেত্রীর ছবি বিকৃত করে তাতে শিং লাগিয়ে আওয়ামী লীগকে এবং তার নেত্রীকে কটাক্ষ করা হচ্ছে, এবং এটার প্রতিবাদ করছেন অনেকে। যাই হোক, বর্ষবরণ সকল মানুষের প্রোগ্রাম, এটা সকল মানুষ অংশগ্রহণ করে, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই। কিন্তু এইবার আমরা দেখলাম সেখানে রাজনীতি সম্পৃক্ত হয়েছে। এখন এটার পক্ষে বিপক্ষে উভয় দিকেই যুক্তিতর্ক আছে, কিন্তু সময়ই বলে দেবে যে আসলে কে রাইট কে রং। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।